হ্যালো এভরিওয়ান, আজ কিন্তু ভিডিওটা চকমার হতে চলেছে। তোমরা কেউ স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো পুরোটা, কেউ স্কিপ করো না, নাহলে কিন্তু অনেক কিছু মিস করবে। তো চলো, আমাকে এখানে দেখতে পাচ্ছ তোমরা সাজুগুজু করছি, তবে হ্যাঁ কোথাও যাওয়ার জন্য সেটাও তোমরা কিছুক্ষণ পর দেখতে পারবে। তো আগে সাজুগুজুটা দেখে নাও। আমার মুখে মাখা হয়ে গেল, এবার আমি কানের রিং পরবো। কানের রিং পরে এবার তোমাদেরকে দেখাবো, দেখো তো কিরকম লাগছে আমার এই কানের রিংটা পরে। তারপরে কানে আমি দেখতে পাচ্ছিলাম, তারপর কায়না দিয়ে দেখে দেখো তো কেমন লাগছে এখন কানেরটা পরে। হ্যাঁ গো হ্যাঁ, দারুণই লাগছে। তোমরা তো বলবেই যে হ্যাঁ দিদিভাই তোমাকে দারুণ লাগছে। ওয়াও ওয়াও ওয়াও, শুধু এখানে না, আমি সাজুগুজু করলে হবে, ছেলেকেও তো সাজাতে হবে। ছেলেকেও সাজিয়ে দিলাম আমি। দেখো তো ছেলের কি, ছেলে মানুষ একটু পাউডার দিলে হয়ে যায়। আর আমি ওকে যেখানে নিয়ে যাই না কেন এরকমভাবে সাজিয়ে নিয়ে যাই পাউডার মেখে। যাই হোক, গেঞ্জির মধ্যে একটু পাউডার পড়ে গেল, সেই পাউডারটা একটু ঝেড়ে ঠেড়ে দিলাম, পরিষ্কার করে দিয়ে এবার আবার আমি একটু মুখের মধ্যে একটু পাউডার মেখে নেব। ছেলেকে দিয়ে দিলাম রেডি করে, এবার আমি একটু রেডি হলাম। রেডি হতে 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 একটা আমাদের মানে কি বলবো, আমাদের পাশেই আমার বাপের বাড়ির জায়গায় এক দাদা এসছে, হঠাৎ করে এসছে, সেটা তোমরা দেখতে পারবে। তো দেখো আমার এখানে সাজাগোজা হয়ে গেল। এবার কিন্তু আমাদের কাজল দিতে হবে, কাজল ছাড়া তোমরা জানোই আমাদের মানে সাজাটা সম্পূর্ণ হয় না। কাজলটা দিচ্ছি, কাজলটা দেবো কি শুধু হালকা করে, চোখের তাহলে এমনি কালি, তার মধ্যে কাজল দিলে বাপরে বাপ তাহলে পুরো ভূত লাগবে দেখতে। তাই হালকা করে একটু কাজল দিয়ে নিলাম আমার চোখের পাতার মধ্যে, হালকা করে কাজল দিয়ে আমি। তারপরে সেই দাদাটা এবার এসছে, বন্ধুরা তোমরা দেখতেই পারবে। তো এই যে সেই দাদাটা এসছে, এসে বললো কি রে কই যাবে, আমি কি একটু বেদেবনে যাবো। আমি কি বসো, তারপরে বসলো, কিছুক্ষণ কথা টথা বলে তারপরে ছেলেকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। যে উদ্দেশ্যে আজকে রওনা দিয়েছি, এই জায়গাতে আসার কথা ছিল আমাদের পরশু দিন, ঠিক আছে, কিন্তু অন্য কোনো সমস্যার মধ্যে আমি যেতে পারিনি। তো এটা গতকাল রাতের ভিডিও, সেই গতকাল রাতে তোমাদেরকে দেখাতেই পাচ্ছি যে দেখো আশেপাশের যে পরিবেশটা তোমরা বুঝতে পারছো, যেটা একটা মেলা। হ্যাঁ, তবে একদম লোক নেই, ফাঁকা মেলা, মানে ভাঙ্গা মেলা যাকে বলে। ভাঙ্গা মেলা হবে কি বন্ধুরা, কি দাম জিনিসের, এক একটা গাড়ি 600-700 টাকা বলছে, তাও বাচ্চাদের গাড়ি, কেউ কে নাই। যে দেখো শুধু প্রতিটা দোকান আমি আমার ক্যামেরার মধ্যে তুলে নিলাম, প্রতিটা দোকান। আর এই যে বাচ্চাদের টয় ট্রেন আছে, বাচ্চাদের গাড়ি আছে, দেখো পুরো ফাঁকা কিন্তু বন্ধুরা, পুরো ফাঁকা। ভাঙ্গা মেলা যে দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু ওই যে ছেলে তো বায়না করেছে, ছেলেকে তো একটু আনন্দ দিতেই হবে, তার জন্য ছেলেকে নিয়ে চলে এসেছি। শুধু তাই না, ছেলেকে এটা করে আবার বাবা লোকনাথের যেহেতু পুজো, তার জন্য তো আমাকে একটু কিছু কিনে নিয়ে যেতে হবে না ঠাকুরের জন্য। তো এই যে দেখো সেইটা মিকি মাউস ছেলেকে দেখালাম। এবার ছেলে বলছে এই ভীমের এই গাড়িতে চড়বে। আমি বললাম না গো বাবু, এটা বাচ্চাদের জন্য, এটা তোমাদের জন্য, তুমি তো বড় হয়ে গেছো। বলকে তাহলে একটু ঘোরাবো। আমি কি হ্যাঁ ঘোরাও ঘোরাও। ওই দোকানদার আবার পাশে বসে দেখছিল বাবুকে। তারপরে যেহেতু বাবু বড়, তো বাবু এরকম করছে, খেলছে। তবে